হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মাম্পি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আবার হাজির হয়ে গেছি। আজকে আমি ওমানের সবজিপাতির কীরকম কী দাম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সব সবজির দাম শেয়ার করব না, যেগুলো বাড়িতে নিয়ে এসেছি আজকে মানে এই উইকের জন্য, আমি শুধু সেগুলোই শেয়ার করব। তো আমি প্রথমে প্যাকেট থেকে সব সবজিগুলো বের করে নিচ্ছি, যাতে একটার পর একটা তোমাদেরকে দেখাতে সুবিধে হয়। আর মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছি, তার মধ্যে শুধু পেঁয়াজটাই অনেকটা বেশি পরিমাণে নিয়ে এসেছি, কারণ পেঁয়াজের দাম এখানে সবসময় বেশিই থাকে, মাঝে সাঝে কম হয়। তো এইবারে পেঁয়াজের দামটা অনেকটা কম ছিল। আমরা সাধারণত সপ্তাহের বাজারটা আমাদের বাড়ির সামনে যে লুলু মলটা, ওখান থেকে করে থাকি, কারণ ওখানে ফ্রেশ সবজি পাওয়া যায়। আচ্ছা, এবারে দামগুলো তোমাদেরকে বলি। তো এখন ওয়ান ওমানি রিয়েল মানে তোমার ইন্ডিয়ার টাকায় 216 টাকা 85 পয়সা। তো সেই হিসাবে তোমার 1 কিলো আলুর দাম পড়েছে এখানে 390 পয়সা, মানে তোমার 85 টাকা মতো আমাদের ইন্ডিয়ার টাকায়। আচ্ছা, এরপর আমি দেখাবো পেঁয়াজটা, কিন্তু পেঁয়াজের দাম এখানে ভুল করে ক্যারেটের দাম ধরে ফেলেছে। তো পেঁয়াজের দামটা মানে ক্যারেটের দামটা এখানে যেটা লেখা ছিল 425 পয়সা, মানে তোমার ওই 100 টাকার কাছাকাছি। তো যাই হোক, এরপরে পেঁয়াজের দামটা দেখাই। পেঁয়াজের দামটা আছে এখানে 290, ওই জন্যই আমরা এতটা পরিমাণে নিয়েছিলাম। 290 মানে তোমার ওই 62-63 টাকার মতো। এরপরে দেখাবো আমি বরবটির দামটা। বরবটির দামটা নিয়েছে তোমার 1 কিলো বরবটির দাম 690, মানে তোমার ওই 150 টাকা মতো। 1 কিলো বরবটির দাম 150 টাকা। এটা হলো তোমার চায়নার যে গার্লিক আছে সেটা, কারণ ইন্ডিয়ারটার দাম বেশি। এটার দাম 1.490, মানে তোমার ওই 324 টাকার কাছাকাছি। আর এরপরে আছে আম। এই আমটা হচ্ছে ওই আলফানসো আম আছে যেটা, ওটা। তো এটার দাম তোমার 1.390, মানে তোমার ওই 302 টাকা এরকম দাম কিলো। এরপরে আছে লেটুস। লেটুসের দাম তোমার 490, মানে তোমার 106 টাকা মতো কিলো। সবই এখানে কিলোতেই বলছি, কারণ সব কিছু এখানে ওজন করেই বিক্রি করা হয়। হচ্ছে করলা। করলার দাম তোমার 990 পয়সা, মানে তোমার ওই 215 টাকা মতো কিলো। এরপরে আছে মানে ওই 310 টাকার কাছাকাছি। এরপর আছে আমলকি। আমলকি হচ্ছে 1.990, মানে 432 মতো। আচ্ছা, এরপরে আছে হলুদ। হলুদ হচ্ছে তোমার 890 পয়সা, মানে ওই 183 টাকা মতো। তারপর আছে মেথি শাক। মেথি শাকের এখানে আটিটা মোটা আটি, সেই জন্য ওটা 180 পয়সা, মানে তোমার ওই 40 টাকা মতো। আর না হলে যদি আমি ফুলের দুটো নিতাম আটি, তাহলেও ওই কাছাকাছি একই। যেমন এই পালং শাকটা আমি নিয়েছি দুটো আটি, একটা আটির দাম 85 পয়সা। তো দুটো আটির দাম আমি এখানে নিয়েছি 170 পয়সা, মানে ওই 36-37 টাকা মতো। এরপর আছে ফুলকপি। ফুলকপির দাম এখানে সবসময় বেশি থাকে। তো এই ফুলকপিটার দাম আছে তোমার 590 পয়সা, মানে ওই 127 টাকা 128 টাকা মতো কিলো। কিন্তু এখানে আমার ফুলকপিটার ওজন আছে 725 গ্রাম। তো 725 পয়সা আমার দাম নিয়েছে, কারণ ওয়েট আছে প্রায় 1 কিলো 250 মতো। তো দাম পড়েছে 160 টাকার কাছাকাছি। কুমড়োর দাম আজকে অনেকটাই কম ছিল। কুমড়োর দাম 125 পয়সা, মানে ওই 27 টাকার কাছাকাছি কিলো। এরপরে আমি দেখাবো মোচা। মোচা যদিও এখানে ভালো হয় না, প্রত্যেকবারেই তেতো বেরোয়। অনেকবার জল পাল্টে তারপরে মানে কুকারে অনেকবার সিটি মেরে তারপরে করতে হয়। তো যাই হোক, ওটার দাম পড়েছে তোমার 225, মানে 225 পয়সা, মানে তোমার ওই 50 টাকার মতো। এরপরে আছে তোমার জিঞ্জার, ইন্ডিয়ার জিঞ্জার। আদা, ইন্ডিয়ার আদা, কারণ চায়নার আদাটা কোনো গন্ধ নেই। তো এর দামটা একটু বেশি, 1.990, মানে তোমার ওই 432 টাকা মতো কিলো। কিন্তু কিছু করার নেই, এটাই নিতে হয়, কারণ একটু চায়ে ফায়ে আদা দিলে চায়নার আদাটার কোনো টেস্ট পাওয়া যায় না। এরপরে দেখাবো আমি বাঁধাকপির দামটা। বাঁধাকপির দাম তোমার এখানে 490 পয়সা, মানে তোমার ওই 106 টাকা মতো কিলো। এরপরে পাকা পেঁপে, যেটার দামও সব দিন খুব বেশি থাকে, সেটা হচ্ছে 790 পয়সা করে। 790 পয়সা, মানে তোমার ওই
ওই 172 টাকা মতো পড়ে। তো এটার ওয়েটটা ছিল তোমার 2 কিলো 360 গ্রাম, তাই জন্য এটার দাম পড়েছে 1 রিয়েল 865 বেজা, মানে তোমার ওই 405 টাকার কাছাকাছি। আর এরপরে দেখাবো আমি তরমুজের দামটাও মোটামুটি এখন কম আছে, 290 বেজা, কিন্তু এটা যেহেতু 1.5 কিলো তরমুজ তাই জন্য দাম পড়েছে এটা 435 বেজা। তো 290 বেজা মানে এখানে তোমার 63 মতো। আচ্ছা, আমি আরেকটা যেটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে কলা। পাকা কলার দামও এখানে এখন 290 বেজা মতো। তো মানে ওই তোমার 4 পিস মতো কলা হবে তোমার, ওই তো ওয়েটটা হচ্ছে 550 মতো, তো ওই 170 বেজা। তো এটার দামও তোমার ওই 62-63 টাকা মতো কিলো এটাও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।